ওকে, সো আমরা হচ্ছে হলো গিয়ে মানে সেটিংসের সেটিংস না, অ্যাপসের ইউআরএল এর সাথে আর কি প্রজেক্টের ইউআরএল কানেক্ট করলাম সুন্দর মতো। অ্যান্ড হচ্ছে হলো গিয়ে এখন আমাদের সেকেন্ড কাজ হবে যে হচ্ছে হলো গিয়ে এই যে কি বলে যে আমরা এখন হচ্ছে হলো গিয়ে আমরা ইয়া এখানে হচ্ছে হলো গিয়ে অ্যাপসের ইউআরএলস এর সাথে ভিউজের একটা কানেকশন মেক করবো। অ্যান্ড এই কানেকশন মেকিং এর থ্রুতেই আমরা হচ্ছে হলো গিয়ে আমাদের জ্যাঙ্গোর ফার্স্ট কোনো একটা হচ্ছে হলো গিয়ে ভিজুয়াল ইনপুট আমরা হচ্ছে হলো গিয়ে আমাদের ব্রাউজারে দেখতে পারবো। সো হচ্ছে হলো গিয়ে সেই জন্য কি করতে হবে? আচ্ছা, আমরা যদি হচ্ছে হলো গিয়ে প্রজেক্টের ইউআরএল এ যাই, তাহলে হচ্ছে হলো গিয়ে কিছু জিনিস কমন প্রজেক্টের ইউআরএল এর সাথে তো হচ্ছে হলো গিয়ে আমাদের মানে হচ্ছে হলো গিয়ে অ্যাপসের ইউআরএল এর কিছু জিনিস কমন। সো সেই জিনিসগুলো কি কি? আমরা এখানেও যেরকম ভাবে ফ্রম জ্যাঙ্গো ডট ইউআরএলস ইম্পোর্ট করতে পাথ, ওখানেও হচ্ছে হলো গিয়ে সেম টু সেম আমরা হলো গিয়ে সেম টু সেম আমরা হচ্ছে হলো গিয়ে ওখানেও সেই জিনিসটা ইম্পোর্ট করবো। সো জ্যাঙ্গো ডট ইউআরএলস ইম্পোর্ট পাথ। সো ওকে, এই পার্টটা হচ্ছে হলো কি আমরা কিসের জন্য, কারণ হচ্ছে হলো কি আমাদের ইয়া করবো, উল্লেখ করে দেবো যে এই পার্টটা ওখানে হচ্ছে হলো গিয়ে মানে আমরা আমাদের হচ্ছে হলো গিয়ে যে ভিউজের মধ্যে যে ইয়াটা করছি, সেই ভিউজের মধ্যে সেই জিনিসটা আমরা এখানেও ইয়া করবো, মানে হচ্ছে অ্যাড করবো। সো আসলে কি আমরা ভিউজের মধ্যে যে জিনিসগুলো অ্যাড করবো ওইগুলো আর কি হচ্ছে দেখানোর জন্য এই ইউআরএলস এর মধ্যে, ইউআরএল প্যাটার্নসের মধ্যে আমরা সেগুলো অ্যাড করবো। সো সেটা লেখার হচ্ছে হলো কি সিনটেক্সটা কি, প্রথমে আমরা হচ্ছে গিয়ে যে ফাংশনটা আমরা হচ্ছে ইম্পোর্ট করছি জ্যাঙ্গো ডট ইউআরএলস থেকে পাথ, সেই পাথটা আমরা আসলে এখানে লিখবো। দেন যেহেতু এটা একটা ফাংশন, সো আমাদেরকে হলে কি অবভিয়াসলি প্যারেনথেসিস দিতে হবে। সো দিলাম প্যারেনথেসিস। আচ্ছা, এবার হচ্ছে কি মাস্ট বি একটা কমা দিতে হবে। এখন হলো কি আমরা যদি ইয়ে করি ভিউজের মধ্যে হলো কি একটা হলো কি ফাংশন ক্রিয়েট করি, ফাংশনটার নাম দিলাম সাপোজ আচ্ছা, অবভিয়াসলি হলো কি পাইথনে হলো কি ফাংশন কীভাবে ডিক্লেয়ার করে সেটা হলো কি ডেফ দিয়ে। সো আমি হলো গিয়ে ডেফ ফাংশনের মধ্যে লিখলাম যে হলো গিয়ে হোম, ঠিক আছে। অ্যান্ড হোমের মধ্যে অবশ্যই অবশ্যই যে প্যারামিটারটা আমরা পাস করবো সেটা হলো গিয়ে রিকোয়েস্ট প্যারামিটার। অ্যান্ড রিকোয়েস্ট প্যারামিটার পাস করার পরে এরপর হলো গিয়ে আমাদেরকে যে চেষ্টা করতে হবে যে হোম হোম আচ্ছা, সো আমরা এখানে হলো কি করলাম, লাইক হলো গিয়ে কী করবো, এখানে আমরা হলো গিয়ে ভিউ লিখলাম, লাইক ভিউ লিখলাম হলো গিয়ে কিছু একটা লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, এখন যে জিনিসটা করবো, সো এই জিনিসটা আমরা হলো গিয়ে এখানে হলো গিয়ে লিখবো, বাট হলো গিয়ে এখানে আমরা আগে লিখে দিই ফ্রম ফ্রম মাই অ্যাপ ইম্পোর্ট ভিউজ, মানে কি আমরা মাই অ্যাপ থেকে ভিউজের যত জিনিসপাতি আছে সেগুলোকে হলো গিয়ে লিখবো। সো এটা ওটা হলো গিয়ে মাই অ্যাপ থেকে আমরা হচ্ছে গিয়ে ইম্পোর্ট করবো। বাট এখানে একটা জিনিস লক্ষণীয় যে হলো গিয়ে আমাদের যে মানে আমরা এই যে যখন সেম ফোল্ডার থেকে কোনো জিনিস ইম্পোর্ট করতে চাই, তো তখন হলো গিয়ে আমাদেরকে আর হলো গিয়ে ওইটাকে কল করতে হয় না, জাস্ট হলো গিয়ে এই মাই অ্যাপের পরিবর্তে আমরা বহুল যে ব্যবহৃত সিনটেক্সট সেটা হলো গিয়ে ডট, এই ডটটা ইউজ করি। সো হলো গিয়ে করলাম। এখন হলো গিয়ে কী করবো, ভিউজ ডট হোম, হোম ডট ভিউজ কোনটা, আচ্ছা কিছু তো একটা হবে, যাই হোক যদি ভুল হয়। ছোটো গিয়ে আমরা গিয়ে ফাংশনের নেম অনুযায়ী আবার গিয়ে ইয়ে করে দেবো, ফাংশনের নেম দিয়েছিলাম হোম, ওটাই হোম দ্যাটস ইট। সো আচ্ছা, জিনিসটা গিয়ে ক্লিয়ার হওয়া যায় একটা ওয়েতে, সেটা হলো গিয়ে হ্যাঁ আচ্ছা, কোনো কিছু ভুল করলে ইরোড তো অবভিয়াসলি আসতেছে, তো আমরা হোম ডট ভিউজ দিব বা ভিউজ ডট। আচ্ছা, সো হলো কি এখন আমাদের হলো গিয়ে ইম্পোর্ট করার জন্য এখন আমাদের কোনো ইন্ডিভিজুয়াল টেমপ্লেট নেই বা হলো গিয়ে কোনো মানে একদম স্বাধীন কোনো টেমপ্লেট নেই। সো ওই টেমপ্লেটটা হলো গিয়ে আমরা মানে জাস্ট একটা টেস্টিং পারপাসের জন্য জাস্ট আমরা হলো গিয়ে একটা করবো, সেটা হলো গিয়ে একটা হলো গিয়ে এইচটিটিপি রেসপন্স নামে একটা হলো গিয়ে করবো, ইম্পোর্ট করবো। সো সেই জিনিসটা পাওয়া যায় হলো গিয়ে আমরা যদি হলো গিয়ে ফ্রম জ্যাঙ্গো ডট এইচটিটিপিতে যাই, এইচটিটিপিতে যাই অ্যান্ড এইচটিটিপি রেসপন্স নামে হলো গিয়ে আছে, এটাতে যদি যাই তাহলে হলো গিয়ে আমরা হলো গিয়ে যে জিনিসটা করতে পারি রিটার্ন এইচটিটিপি রেসপন্স অ্যান্ড হলো গিয়ে আমরা যদি হলো গিয়ে আচ্ছা ভিউ লিখি অ্যান্ড হলো গিয়ে আমরা যদি হলো গিয়ে করি এই যে সো হ্যালো ওয়ার্ল্ড, সো হ্যালো ওয়ার্ল্ড লেখা হয়ে গেছে। সো এইভাবে গিয়ে আমরা করতে পারি, মানে গিয়ে আমাদের ফার্স্ট গিয়ে ইনপুটটা আমরা আনলাম। সো
কি করলাম একবার রিক্যাপ করি জাস্ট। এখন এই কাজটা আপনারা হচ্ছে হলো গিয়ে ১ থেকে ৬ পর্যন্ত একবার একটু হচ্ছে হলো গিয়ে জিনিসগুলো আরেকবার একটু দেখে নিজে, নিজে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তাহলে হচ্ছে হলো গিয়ে আপনারা হচ্ছে হলো গিয়ে কমফোর্টেবল হতে পারবেন। সো ফার্স্ট অফ অল হচ্ছে হলো গিয়ে করলাম কি, আমরা হচ্ছে হলো গিয়ে সিম্পলি এইটা হচ্ছে হলো গিয়ে সুন্দর মতো ইনস্টল করলাম। ইনস্টল করার পর হচ্ছে হলো গিয়ে আমরা প্রথমত যে জিনিসটা করলাম, মাই অ্যাপস থেকে হচ্ছে হলো গিয়ে আমাদের মানে অ্যাপস ডট পাই থেকে, মানে মাই অ্যাপের অ্যাপস ডট পাই থেকে অ্যাপসের নামটা হচ্ছে হলো গিয়ে কপি করে আমরা হচ্ছে হলো গিয়ে কী করলাম, সেটিংসে হচ্ছে হলো গিয়ে ইয়ে করলাম, সেটিংসে হচ্ছে হলো গিয়ে সেটিংসে পেস্ট করলাম। তো তারপর হচ্ছে হলো গিয়ে কী করলাম, তারপর হচ্ছে হলো গিয়ে এই ইউআরএলস ডট পাই অর্থাৎ হচ্ছে হলো গিয়ে প্রজেক্টের ইউআরএলস ডট পাইটা সাথে আমরা হচ্ছে হলো গিয়ে মাই অ্যাপের ইউআরএলস ডট পাই এর একটা কানেকশন মেক করলাম। এন্ড হচ্ছে হলো গিয়ে মাই অ্যাপের ইউআরএলস থাকে না, ওইটা ক্রিয়েট করে কীভাবে কানেকশন মেক করতে হয় সেটা হচ্ছে হলো গিয়ে আপনাদেরকে দেখাইছি। সো তারপরে কী করতে হবে, তারপরে হচ্ছে হলো গিয়ে সিম্পলি হচ্ছে হলো গিয়ে আপনার কী করবো, এরপরে হচ্ছে হলো গিয়ে যেই জিনিসটা আমরা এখন এই ভিডিওতে দেখলাম সেটা হচ্ছে হলো গিয়ে আমরা কীভাবে হচ্ছে হলো গিয়ে এই ইউআরএলস আর ভিউজের মাধ্যমে কানেকশন খাটিয়ে কীভাবে হচ্ছে হলো গিয়ে আমরা মানে হচ্ছে হলো গিয়ে আমরা একটা কোনো ভিজুয়ালাইজড ইনপুট আমরা হচ্ছে হলো গিয়ে দেখতে পেলাম। সো এটাই হচ্ছে হলো গিয়ে আজকের ভিডিও। এর পরবর্তী ভিডিওতে হচ্ছে হলো গিয়ে আমরা কীভাবে মানে একটা হচ্ছে হলো গিয়ে স্বাধীন টেমপ্লেট নিয়ে সেই টেমপ্লেটের উপর হচ্ছে হলো গিয়ে কীভাবে জাঙ্গো কাজ করাইতে হয় সেটা হচ্ছে হলো গিয়ে মেইনলি দেখবো। অ্যান্ড এই তো, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।